আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো তরিকা কি বা তরিকত কি, তা কত প্রকার ও কি কি, আমরা তরিকত কেন মানব, তরিকত কেন আসবো, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। বিশেষ কোনো কারণে প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি কাউ আমার সাথে যোগাযোগ করতে চান বা দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, আপনার নাম্বারে যোগাযোগ করে কথা বলে এরপরে দরবার শরীফে এসে খানকায় সাক্ষাৎ করবেন। আসল খোলামেলা কথা বলি। আলোচনার পরে কিন্তু শেষের দিকে একটি মর্মান্তিক হৃদয় বিদারক একটি শান রয়েছে, আলোচনা করা যাক। তরিকত কি? আসলে তরিকত হচ্ছে একটা রাস্তা। তরিকত একটা আরবি শব্দ। তরিকত হচ্ছে একটা রাস্তা। কি রাস্তা? এই রাস্তাটা সঠিক রাস্তা, এই রাস্তাটা আল্লাহ পাওয়ার রাস্তা, এই রাস্তাটা মারেফতের রাস্তা, এই রাস্তাটা সাধনার রাস্তা, এটা রিয়াজতের রাস্তা, ইবাদত বন্দেগীর রাস্তা, আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন পথে চলতেছে, সেটা কিন্তু একটা রাস্তা। কিন্তু আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যারা মারেফতের সন্ধানে ঘুরতেছে তারাও কিন্তু এই রাস্তায় চলছে। আর এই রাস্তায় যারা চলবে, আল্লাহ তাআলা সূরাতুল জিনের 16 নম্বর আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাযী ইসতাকামু আলা তরিকতি লা ইস্তাকাইনাহুম মাআন ওয়া দাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যদি এই সরল পথে কায়েম থাকতো। কায়েম মানে কি? এই পথটাকে যদি ধরে রাখতো, এই তরিকতের রাস্তাকে আর তরিকতে এই পথটাকে যদি তারা অন্তর দিয়ে ভালোবাসতো, কায়েম রাখতো, দায়েম রাখতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে প্রচুর পরিমাণে রিজিক দান করতাম। অর্থাৎ তরিকতপন্থী মানুষদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। কোনো একটা মানুষ তরিকত যারা গ্রহণ করেছেন, কেউ খাওয়ার অভাবে, কোনো কিছুর অভাবে কিন্তু মৃত্যুবরণ করে নাই, খাদ্যের অভাবে, আল্লাহকে প্রচুর পরিমাণে তাদেরকে মা আন, এখানে পানির কথা বলা হচ্ছে, পানি এখানে বলা হচ্ছে রিজিকের কথা। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কত দান করা হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। উসিলা ধরলেই তো একটা রাস্তায় যেতে হবে, উসিলা ধরলেই তো একটা পথে চলতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে থাকো, নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকো, তাহলে তোমরা সফল কাম হবে, কামিয়াবি হবে। তাহলে কোরআন স্পষ্ট আসলো এখানে যে তরিকত অবশ্যই একটা রাস্তা। এই তরিকত হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা, মাধ্যম। এটা সুস্পষ্ট আমরা পেয়ে গেলাম। এখন তরিকা কি? এটা তরিকা হচ্ছে একটা শান্তির রাস্তা। বাজার পৃথিবীতে যত অশান্তি আছে সব দেখবেন বেতরিকতের মধ্যে। তরিকতে যারা ঢুকছে তাদের কিন্তু শান্তি আছে। একটা জিনিস অভাব থাকতে পারে, টাকা পয়সা, বিভিন্ন বিল্ডিং ভবন, জমিদারি, অট্টালিকার অভাব থাকতে পারে, কিন্তু শান্তির অভাব নাই। কেন? সে তো একজন গুরুর হাতে, সে একজন মুর্শিদের হাতে হাত দিয়া তার জীবন যৌবন বিদায় দিয়া তার পদতলে, মুর্শিদের কদমতলে আশ্রয় গ্রহণ করেছেন, ছায়া নিচে জায়গা পেয়েছেন। যদি কামের মুর্শিদ হয়ে থাকে বা অন্তরের মুর্শিদ পেয়ে থাকেন তাহলে কিন্তু শান্তি পেয়েছেন। এজন্য এটাকে বলা হয় তরিকা। তরিকাটা হচ্ছে আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা। আর তরিকতের মানুষ তারা কিন্তু আল্লাহ রাসূল পাবে না। শরীয়তের বন্দেগী ইবাদত করতে পারবেন বাবা, কিন্তু আপনি আল্লাহ রাসূল পাবেন না যতক্ষণ পর্যন্ত একজনের হাতে হাত না দিয়া বায়াতে রাসূল গ্রহণ না করবেন। নারী হোক আর পুরুষ হোক, উভয়ের জন্য কিন্তু বায়াত গ্রহণ করা জরুরি। যারা দ্বিধাদ্বন্দ্ব লাগায় যে মহিলারা বায়াত হতে পারবে না বা পুরুষ বায়াত হতে পারবে, বিষয়টি কিন্তু এরকম না। বায়াতের ব্যাপারে কিন্তু কোরআনে মহিলাদের কথাও আসছে, পুরুষের কথাও আসছে। নামাজের কথা যেমন আসছে, রোজার কথা যেমন আসছে। রোজা যেমন ফরজ পুরুষের উপরে মহিলার উপর, নামাজ যেমন ফরজ মহিলাদের উপর, পুরুষের উপর মহিলাদের উপর, তেমনি ইলম অর্জন করা যেমন পুরুষের জন্য জরুরি, মহিলাদের জন্য আরো বেশি জরুরি। বুঝতে হবে, দ্বন্দ্ব নয়। আসুন এখন কথা হচ্ছে তরিকত কত প্রকার। এক নম্বর, তরিকা হচ্ছে বিভিন্ন প্রকারের তরিকা আছে। 120টির উপরে তরিকা রয়েছে। এর মধ্যে 4টি তরিকাকে প্রধান বলা হয়েছে। এক নম্বর কাদরিয়া, বরফের আব্দুল কাদের জিলানী আর জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এরপরে চিশতিয়া, খাজা গরিবের আওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির তরিকা। এরপরে হচ্ছে নকশবন্দিয়া, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির তরিকা। এরপরে মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির তরিকা। এই 4টা তরিকাই বাংলাদেশে, আমাদের দেশে প্রচলিত এবং সবচেয়ে প্রধান যে তরিকা কাদরিয়া তরিকা। এই জন্য আমার তরিকার নাম হচ্ছে তরিকায় কাদরিয়া। যেমন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার মুরিদ করাই, বায়াত গ্রহণ করানো হয় এবং কাদরিয়া তরিকার আমল করানো হয়। এই তরিকা হচ্ছে 4টি মূল প্রধান। তবে কোরআন হাদিসের ভিতরে তরিকার কোনো নির্দিষ্ট সীমারেখা পাওয়া যায় না।
অনেক তরিকা আছে, বিভিন্ন তরিকা মেনে বিভিন্ন চলতেছে। তবে মূল যে প্রধান তরিকাগুলি এটা হচ্ছে 4টা তরিকা। এই 4টা তরিকার মধ্যে 4টাই মানার আমরা চেষ্টা করি, আমাদের সিলসিলা হচ্ছে 4টাই মেনে চলি। তবে কাদিয়া তরিকার আমল করা হয় এখানে। এই জন্য একজন কামেল গুরুর সংস্পর্শে থাকুন। আমি বিনীতভাবে বলছি, আপনার একজন মুর্শিদের সহবতে থাকুন, দেখবেন আপনার আত্মার উন্নতি করবে এবং শান্তি লাগবে। একজন অভিভাবক, একজন গার্জিয়ান আছে আপনার, যে কোনো কাজ করেন পরামর্শ করে করবেন, এটার মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে। কারণ আমি আর আপনি চাচ্ছি কি যে আল্লাহকে সরাসরি পাবো না বাবা, আল্লাহ রাসূলকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহ এই জন্য বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম দিয়া আল্লাহকে পেতে হবে, মাধ্যম ছাড়া আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। যতই রোজা, যতই বন্দেগী, যতই ইবাদত, যতই শরীয়তের বন্দেগী করেন না কেন, এই মারিফাতের জগতের মধ্যে আসলে আপনার একজনের তরিকতের জগতে আসলে একজনের হাতে বায়াত রাসূল গ্রহণ করতে হবে, উসিলা তালাশ করতে হবে। উসিলা বিনে কোনো দোয়া কবুল হয় না, সুবহানাল্লাহ। তাই এই জন্য একটা শান বলছি, কারণ শানটা এই জন্যই বলছি, আমরা পৃথিবীতে মরণশীল, একদিন আছি, একদিন থাকবো না, একদিন ছিলাম না। এই জন্য চলে যাওয়ার আগে আগেই কিন্তু আমাদের নিজের জীবনটাকে গঠন করতে হবে। এই তরিকা নিয়ে কিন্তু স্বামী বিরোধী, স্ত্রী বিরোধী, পরিবার পরিজনের আপনজন যারা আছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে চালন করবে। কিন্তু কামেল গুলির সহবতে থাকলে একটু বিরোধিতা, আপনার মানুষ শত্রুতামি করবে। কেন? আপনি তো ঈমানের পথে পা দিয়েছেন, আপনি তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য করতেছেন। হক পথে একটু বাধা থাকবে, এগুলি বাধা নয় বাবা, এগুলি বাধা নয়। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদের জীবনটাকে সাজাইতে হবে, আমাদের জগৎ স্বামীর করে অবশ্যই চলে যেতে হবে। আসলে এই জন্যই বলছি, পালাইবা কই যাইয়া গো জালালি, পালাইবা কই যাইয়া, আজরাইলা শিয়া একদিন বান্দিবে কষিয়ারে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইলা শিয়া দিদি দরিবে খুশিয়ারে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে। এক বিয়াতে খাইছরে মানুষ এই সংসারে, আর এক বিয়া হইবে তোমার স্বামীর পাত্র ধরে, এক বিয়াতে আইসরে মানুষ এই সংসারে, আরেক বিয়া হইবে তোমার স্বামীর হাত ধরে, আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে সাদা কাপড় দিয়া রে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে আশিকান ভক্তগণ, পালাইবা কই যাইয়া, আজরাইলা শিয়া একদিন দরিবে কষিয়ারে, আজরাইলা শিয়া একদিন দরিবে কষিয়ারে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, তোমার একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, বাজবে না আর বিয়ের সানাই, গাইব না কেউ গান, খাইবে না কেউ পোলাও কুরমা যত মেহমান, বাজবে না আর বিয়ের সানাই, গাইব না কেউ গান, খাইবে না কেউ পোলাও কুরমা যত মেহমান, ওরে কেউ কাঁদিবে চুপে চাপে রে, আরে কেউ কাঁদিবে চুপে চাপে, মা কাঁদবে চিল্লাইয়া রে, এক জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে জালালি, পালাইবা কই যাইয়া, আজরাইলা শিয়া দিদি
গরিব কুশিয়ারে একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে। সুপ্রিয় দর্শক, আমি তরিকতকে ভালোবাসি। তরিকা কি, তরিকত কি ও কত প্রকার বিস্তারিত আলোচনাটি আমি সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার বক্তব্য নিদান যারা আছেন সকলের প্রতি আমার দোয়া রইল, নেক দৃষ্টি রইল। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে বাহিরি প্রবাস বিভিন্ন জেলাতে বাংলাদেশে আমাকে কল করে ফোন করে অপেক্ষায় আছেন অনেকে বায়াত হওয়ার জন্য, আমি সময় দিতে পারছি না, সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। একটু ফ্রি হয়ে ইনশাল্লাহ সময় দিব। আপনারা ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নের শাহে মদিনা দরবার শরীফ। সুস্থ থাকুন, ভালো থাকুন। 24 ঘন্টায় শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল খোলা আছে, যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন। আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্টসে মতামত জানিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।